হ্যালো বন্ধুরা, আপনার চ্যানেল রাজ টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকে আলোচনা করতে যাচ্ছি পিএসসি ফুড সাপ্লাই এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে কি ধরনের কাজ করতে হতে পারে এবং বেতন কত হতে পারে এবং নিয়োগ কি জোন ওয়াইজ হবে। তো এই তিনটি বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো যারা ইচ্ছুক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা নতুন ভিউ করে থাকবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আসবে সেটাও ক্লিক করে নেবেন, কারণ এরপরে আরও নতুন নতুন আপডেট এবং চাকরির খবর ও অন্যান্য আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো আজকে যে প্রথম আলোচনার বিষয় সেটি হলো কি কাজ করতে হতে পারে। তো প্রথম যে কাজটি বন্ধুরা আমি বলে রাখি, প্রথমে আপনাকে একটা ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে একটি কক্ষ দেওয়া হবে যেখানে আপনার আন্ডারে এই কাজগুলো করা হবে। তো আপনার আন্ডারে কি কাজ করা হবে সেটি বলে রাখি। আপনারা আগে থেকে জানেন যে এই পদটির নাম ফুড অ্যান্ড সাপ্লাই অর্থাৎ খাদ্য এবং সরবরাহ। তো আমরা অনেকেই জানি যে সমস্ত খাদ্য রেশন থেকে আমরা নিয়ে থাকি, যেরকম চাল, ডাল, আটা, চিনি, এই সমস্ত খাদ্য কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে এসে থাকে। তো ফুড ডিপার্টমেন্ট থেকে যেহেতু এসে থাকে, তো এই যে ডিপার্টমেন্ট থেকে খাদ্য সরবরাহ করা অর্থাৎ সেই ডিলারশিপের কাছে খাদ্য পৌঁছানো এবং কী পরিমাণ খাদ্য পৌঁছানো দরকার এবং কতটা পৌঁছাচ্ছে, কতটা সেল হচ্ছে, তো সমস্ত খবর কিন্তু আপনাকেই নিতে হবে। অর্থাৎ যিনি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবেন তাকেই কিন্তু এই সমস্ত ডিটেলস বা এই সমস্ত কাজ করতে হতে পারে। প্রথম কথা হচ্ছে, ডিলারশিপের যত সমস্ত কাজ রয়েছে সেটা কিন্তু সাব ইন্সপেক্টর থেকেই করতে হতে পারে। এবং সেকেন্ড যেটি কাজ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কিন্তু অর্থাৎ ফিল্ডে পাঠানো হয়ে থাকে। যেরকম বন্ধুরা, অনেক জায়গায় দেখবেন যে কৃষকরা অনেক বেশি উৎপাদনের জন্য এবং লাভের জন্য নানা রকম কেমিক্যাল দিয়ে থাকে শাকসবজি এবং নানা রকম আরও ফসলে, যেখানে অনেকটা মানুষের জন্য খুব ক্ষতিকর হয়ে ওঠে। তো সেই ব্যাপারটি কিন্তু যাচাই করতে আপনাকে যেতে হতে পারে, যেটি ফুড ডিপার্টমেন্ট থেকে আপনাকে পাঠাবে এবং আপনাকে হয়তো যেতে হতে পারে। তো বেশিরভাগ বন্ধুরা মনে রাখবেন যে আপনার কাজ যেটি হয়ে থাকবে সেটি ফুড সাপ্লাই করাই সবচেয়ে মেন কাজ আপনার হয়ে থাকবে। অর্থাৎ বিভিন্ন ডিলারশিপের কাছে ফুড কীরকম পৌঁছানোর দরকার এবং কতটা পৌঁছাচ্ছে এবং কতটা সেল হচ্ছে, এর সমস্ত ডিটেলস, সমস্ত যে খবর সেটি আপনাকে নিতে হবে এবং আপনাকেই সেই জিনিসটি ঠিকঠাক মতো পাঠাতে হবে। তো এটাই হচ্ছে আপনার কাজ ফুড সাপ্লাই ইন্সপেক্টরে, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে ইন্সপেক্টর হলে আপনার এই কাজটি করতে হতে পারে। তারপরে যে সেকেন্ড যে আলোচনার বিষয়, যেটি হচ্ছে বেতন কত। তো বেতন নিয়ে আমি সমস্ত ক্যালকুলেশন করে দেখেছি যে মোটামুটি বেতন 18 থেকে 21,000-এর মধ্যে আপনার বেতন হবে। তো এরপরেও কিন্তু অনেক প্রমোশন আপনার হবে যদি আপনার কোয়ালিফিকেশন অনেক বেশি থাকে, কারণ আপনারা জানেন এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে আপনারা অ্যাপ্লাই করেছেন। কারণ এরপরেও কিন্তু অনেকে আপনাদের এইচএস এবং গ্র্যাজুয়েশন বলে অনেক কোয়ালিফিকেশন রয়েছে। তো তার ভিত্তিতে পরবর্তীতে আপনার যে প্রমোশন সেটি হয়ে থাকবে এবং আপনার বেতনও অনেক বৃদ্ধি পেয়ে থাকবে। তো তারপরে যে আলোচনার বিষয়, নিয়োগ কি জোন ওয়াইজ হবে। তো বন্ধুরা বলে রাখি যে নোটিফিকেশন যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো সেই দিক থেকে বিচার করে যেটি বলা যায় যে নিয়োগটি সাধারণত জোন ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ হওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ বন্ধুরা আপনারা ভাবে দেখেন, যদি সিটগুলো ভাগ না করতো তাহলে কিন্তু জোন ওয়াইজ হতো না। তো যেহেতু সিটগুলি বিভিন্ন জোনে কতগুলো সিট আছে সবগুলো ভাগ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যেটি বোঝা যায় সেটি হবে জোন ওয়াইজ এর যে নিয়োগটি সেটি হয়ে থাকবে। তো বন্ধুরা, এ ছিল আজকের আলোচনা। তো আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।